আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে বেনামাজি যুবকের দিকে, মুরব্বীর দিকে মালাকুল মউত একটা চোখ দিয়ে তাকাচ্ছে, ভয়ঙ্কর চোখ, আর ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা ওয়ালাবিল্লাহ। এ বেনামাজি বান্দা, বের হয়ে আয়, এই রূহ বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد: وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون. وقال تعالى في كلامه المجيد: قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى في كلامه المجيد: فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في كلامه المجيد: فريق في الجنة وفريق في السعير. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ। সব কথার আগে প্রথম কথা, মাইকম্যান যিনি আছেন, আপনার সাউন্ডটা ঝ্যানঝ্যান করছে, খুবই খারাপ লাগছে। এটাকে কোথায়, মাইকম্যান হাত তোলেন, মাইকম্যান কোথায়, হাত তোলেন। দুই পাশের বেজ এবং রিভার্ব বাড়ায় দেন, কথা ক্লিয়ার হবে কিন্তু মোটা হবে, এবং যুবকদের বুঝতে কোনো সমস্যা না হয় এই সাউন্ডটা আপনি দেন। বেজ মোটা রাখেন, বেজ মোটা ক্লিয়ার রাখেন, এখন ঝ্যানঝ্যান করলে কিন্তু ওয়াজ ভালো হবে না। মেহেরবানি করে আমার কলিজার টুকরা কুড়িগ্রামের চান্দামারির ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে সবাই আমরা বসতে পেরে খুশি না বেজার? সবাই দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ। যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, সবার জন্য আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলের পরিশ্রমকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে যেন কবুল করে নেয়। পড়েন সবাই শেষবারের মতো আমিন। আমি কুড়িগ্রামে এ যাবৎ
যতগুলো রাতের মাহফিল করেছি এটা আমার সবচেয়ে ছোট মাহফিল। তবে এটা বলার দ্বারা উদ্দেশ্য যে আমি খুব বড় আলোচক তা না। উদ্দেশ্য হচ্ছে আমি খুব খেয়াল করে দেখেছি আমার এই দীর্ঘ অভিজ্ঞতাতে যে বড় মাহফিল হলে সমস্যা একটা হয়। কি সমস্যা? এই বসো, এই ক্যামেরা নামাও, এই এই চিল্লা ফাল্লা করতে করতে 1 ঘন্টা শেষ। কি বুঝলো তারাও বুঝলো না, বক্তা কি বললো বক্তা নিজেও বুঝলো না। এটা আমি নিজে দেখেছি আমার লাইফে। আমি দেখেছি মাহফিলে উঠলাম, ডানে গ্যাঞ্জামে ভরা। এই যে আমার ভাই নিজে সাক্ষী, আমার ভাই নিজে সাক্ষী। এত পরিমাণ ক্রাউড, কথা বলা খুবই টাফ। ছোট্ট মাহফিলে কি হয়, যদি জায়গা ছোট হয়, লোক সীমিত হয়, সুবিধা একটা হয়, কথা কলিজার থেকে বের হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই পরিবেশটা আমি চাই ওয়াজের জন্য। বাকি মাঠে জায়গায় নাই আমি বুঝতে পারছি, অনেকে দাঁড়িয়ে আছেন। আমার একটা বিশ্বাস আছে কুড়িগ্রামের মানুষ কলিজার থেকে কোরআনকে ভালোবাসে। অতএব আমার ওয়াজ এখন তো শুরু হচ্ছে, যতক্ষণ পর্যন্ত দোয়া না হবে কেউ উঠে যাবে না ইনশাআল্লাহ। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। তো আমার প্রিয় যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমি যা দেখতে পাচ্ছি আমার ডানে, আমার সামনে, আমার লেফট সাইডে, আমার বামে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, সবাই একবার সবার দিকে তাকান তো। সবাই সবার দিকে একবার তাকান, ঘুরে দেখেন। ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, আমার দিকে এবার তাকান। যদি আমার কোনো ভুল না হয় অবজারভেশনে, আমার মন বলছে আজকের মাহফিলে 95% আপ, 95% যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। এই যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সবাই পড়ুন আমিন। আমি আসলে যুবকদের কষ্ট বুঝি ভালো, যুবকরা আমার একটু বোঝে ভালো। আমি আবার যুবকদের পক্ষে একটু কথা বেশি বলি, অলওয়েজ বলার ট্রাই করি। কারণ আমি, লেট মি টক, আমি বিশ্বাস করি এই জাতিকে পরিবর্তন করতে চাইলে, এই সমাজ পরিবর্তন করতে চাইলে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চাইলে প্রথমে যুবকদেরকে ইসলামের পক্ষে হয়ে কাজ করতে হবে। আচ্ছা বলেন তো, এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? কারা করলো স্বাধীন? এই কলিজার টুকরা যুবকরা জীবনের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, ঠিক কিনা? ও কুড়িগ্রাম তো আমাদের রংপুর মধ্যে পড়ে নাকি? রংপুর বিভাগ না আমাদের, আর কুড়িগ্রাম হচ্ছে জেলা, কথা ঠিক আছে? আপনি দেখেন এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের জমিন থেকে কুড়িগ্রামের ভাইরা। অতএব কুড়িগ্রামকে মাইনাস করে কথা বলা যাবে না। আর আমি খুব খেয়াল করেছি এই রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, যতগুলো এই জেলাগুলো আছে রংপুরের মধ্যে পড়ে, আমি খুব খেয়াল করেছি, মিডিয়া আমার সামনে আছে, এটা আমি গতকালও বলেছি, এদিকের ছেলে পেলে আসলে সবগুলো বাঘের বাচ্চা যুবক ভাড়া, কাউকে ভয় পায় না। আমি অবাক হয়ে যাই এবং একটা বিষয় অবাক লাগে যে রাত 12টা বেজে যায়, 12:30 বেজে যায়, যুবকরা চুপচাপ বসে বসে ওয়াজ শুনে। এটা অন্য জায়গায় পাওয়া খুবই মুশকিল, যেটা কুড়িগ্রামে পাওয়া যায়, রংপুরে পাওয়া যায়, নীলফামারীতে পাওয়া যায়, ঠাকুরগাঁয়ে পাওয়া যায়, সব জেলায় পাওয়া যায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, পড়েন সবাই আমিন। আমি বেশি কথা ভূমিকায় বলতে চাই না, মূল কথায় ফিরে যাব। তবে তার পূর্বে কিছু কথা বলতে চাই আমি আমার দেশ নিয়ে, মাতৃভূমিকে নিয়ে। আমি প্রথমেই সবাইকে জিজ্ঞেস করতে চাই একটা কথা, সবাই জবান খুলে উত্তর দিবেন। বলেন আমাদের দেশের নাম কি? মাশাআল্লাহ। আবার বলেন দেশের নাম কি? বাংলাদেশি হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই পড়েন দিল থেকে আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার দেশকে অন্ধকারচ্ছন্ন করবার জন্য, আমার দেশের স্বাধীনতাকে খুবলে খুবলে খাওয়ার জন্য কিছু তথাকথিত দল পেছনে লেগেছে যুবক ভাইরা। তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম না হোক, তারা চায় তাফসীর মাহফিলগুলো সুন্দর করে বাস্তবায়ন না হোক, তারা চায় আল্লাহর জমিনে নাস্তিকতাকে কায়েম করতে। আমরা বলি একটা কথা, যতক্ষণ পর্যন্ত আমার দেহে 1 ফোঁটা তাজা রক্ত আছে, আল্লাহর জমিনে নাস্তিকবাদকে আমরা ঠাঁই দিতে পারবো না। কুড়িগ্রামের ভাইরা আমার, যেহেতু দেশটা স্বাধীন হয়েছে, এখন একটা সরকার আমরা পেয়েছি, এটা সাময়িক সময়ের জন্য, এটা অলওয়েজের জন্য নয়।
আগামীতে নির্বাচন হবে এই দেশে, আবার হবে সেই নির্বাচন। তবে দুইটা দাবি করতে চাই সবাইকে আমার সামনে সাক্ষী রেখে। অনেকগুলো মিডিয়া আমার দিকে ক্যামেরা করে আছে, আমি বলবো বাঘের মতো রেসপন্স করবেন, বাঘের মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। আগামীতে নির্বাচন হবে, আমাদের মুসলমানদের কলিজার দাবি, আমাদের দিলের কথা, আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের দেশে নারী নেতৃত্ব দেখতে চাই না, চাই না, চাই না। দ্বিমত না একমত? দুই, শুধুই যে পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। আবারও বলছি, শুধুই যে পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তার যোগ্যতা, তার কাবিলিয়ত, তার সালাহিয়ত, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন, তিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এরকম প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? এরকম প্রধানমন্ত্রী চাইলে কোন সলিমউদ্দিন কলিমউদ্দিনকে ভোট দিলে হবে না কুড়িগ্রামের ভাড়া। এমন দলকে ভোট দিতে হবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় মজা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমি জানি এই কথা বললে অনেকের গা জ্বলবে, তবে একটা কথা বুঝাই বলতে চাই, এই জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে শান্তি কায়েম হবে না। কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, দেখবেন কাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর একটু বুঝাই বলি। এই ভাইজান দাড়িওয়ালা, আপনি দাঁড়ান তো আমার প্রিয় ভাই। এই যে আমার ভাইজান, কলিজার ভাই, মাশাআল্লাহ আমার প্রিয় ভাই, কত সুন্দর লাগছে। ভাই আপনার নাম কি ভাইজান? নূর ইসলাম, রবিউল ইসলাম, মাশাআল্লাহ। প্রিয় ভাইকে কি দেখা যায়? আমার রবিউল ভাই দাঁড়িয়েছে, দাড়িওয়ালা ইসলামিক ভাই আমার। মনে করেন যে আজকে রবিউল ভাইয়ের আমি ডান পা কেটে ফেললাম, একদম এক কোপে নামায় ফেললাম। ভাই বসেন। এখন কুড়িগ্রামের চান্দামারির যুবকরা আমাকে ঠাস করে ধরেছে, হুজুর আসছেন ওয়াজ করতে, ঠ্যাং ভাঙলেন কেন আপনি? ধরে আমাকে দিয়ে দিল রংপুর জেলার ভিতরে, একেবারে আদালতের ভিতরে, যে এরা বিচার হবে, মামলা করা হয়েছে, জেলখানা থেকে সোজা আমাকে নেওয়া হলো আদালতে। এখন এই দেশের যেই তথাকথিত আইনের নিয়ম আছে, এই কথা কিন্তু ডান বাম করবেন না, আমার কথা মনোযোগ দেন। পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ বাড়ায় দেন, আমার চোখে চোখ রাখেন, যতটুকু আমাকে দেখা যায়, দেখা না গেলেও ডাজন্ট ম্যাটার, কি বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? তো আমাকে আদালতে জজ সাহেব বিচার করলেন যে আসিফ হুজুরের বিচার হলো একটা ঠ্যাং কাটার জন্য 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এখন কোনো একটা বিচার ঠিকঠাক হলো কিনা, কোনো একটা জিনিসের ওজন ঠিকঠাক আছে কিনা, আমি যে মরিচ কিনলাম এটা কি 5 কেজি আছে কিনা, আমি যে পেঁয়াজ কিনলাম এটা 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আমরা একটা পাল্লা ইউজ করি, এটার নাম দাড়ি পাল্লা। বলেন সবাই কি পাল্লা? দাড়ি পাল্লায় কয়টা ওজন থাকে? আরে কথা না বললে কারে ওয়াজ করি, কয়টা? 2টা। আচ্ছা, এখন আমার বিচার যে হলো যে 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল, আর তার হচ্ছে আমি পা কেটে দিয়েছি। এখন এটা কি সঠিক হলো কিনা, ওজন ঠিকঠাক আছে কিনা বিচারের, এটার জন্য আপনি একটা দাড়ি পাল্লা নেন। দাড়ি পাল্লার ডান পাশে রবিউল ভাইয়ের ডান পা রাখেন, আর বাম পাল্লায় আমি আসিফ হুজুরের 1 লাখ টাকা আর 1 বছরের জেল রাখেন। 2টা ধরে টান দেন, বুঝে থাকলে উত্তর দেন। এক পাশে ডান পা আর এক পাশে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা ওজন দেওয়া হচ্ছে, সমান সমান হবে? হ্যাঁ, আমার ভাই বলেছে, জোরে বলেছে, আবার বলেন সবাই, সমান সমান হবে? আচ্ছা, और थोड़ा बढ़ा दो, আরো বাড়ান, 1 লাখ নয় 5 লাখ করে দেন। আচ্ছা, আপনারা জেল 1 বছর নয় 5 ইয়ার্স, 5 বছর করে দেন, হবে? আরো বাড়ান হবে? আরো কমান হবে? এবার আসুন
কোরআন দিয়ে আমরা বিচার করি। কোরআন কি বলছে? কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো, কেউ তোমার ঠোঁট কাটলে তার ঠোঁট তুমি কেটে ফেলো, কেউ তোমার নাক কাটলে তার নাক তুমি কেটে ফেলো। তার মানে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। কুড়িগ্রামের ভাড়া। এবার আমি যে রবিউল ভাইয়ের ডান পা কেটে ফেলেছি, আপনারা আমাকে নিয়ম অনুযায়ী কোরআন দিয়ে আমার ডান পা কেটে ফেলেন। এবার রবিউল ভাইয়ের ডান পা ডান পাল্লায় দেন, আমার ডান পা কেটে আপনি বাম পাল্লায় দেন, দাড়ি পাল্লা ধরে টান দেন, দেখবেন ডান বাম দুইটাই সমান সমান হয়ে গেছে। এটাই কোরআন। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? অতএব আমার শেষ কথা, চূড়ান্ত কথা, সোজা কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে কোন স্বৈরাচারকে বসাবার জন্য আবার কোন প্ল্যান করা হয়, যদি আগামীতে আমার এই মাতৃভূমিতে নাস্তিক্যবাদকে কায়েম করতে আবার কোন পায়তারা করা হয়, আর ডাক যদি আসে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে, মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। কার কাছে হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন। সবাই পড়ুন আমিন। আপনারা কি কথাগুলোর সঙ্গে দ্বিমত না একমত? তাকবীর জোরে দেন, আস্তে দেন। ইটস নট আ বিগ ডিল ফর মি। আমার কাছে বিগ ডিল হচ্ছে আপনি বুঝলেন কিনা। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর একটা কথা প্রায় বলতেন যে বাংলাদেশে রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ হয়। তো এক মুরব্বী ওয়াজ শুনে বাসায় যাচ্ছে, তো এক যুবক বলছে, কি গো মুরব্বী কোথায় গেছিলেন? বলছে ওয়াজ শুনতে। কি ওয়াজ শুনলেন? কে আসছিল? সাংঘাতিক বক্তা, সেই সুন্দর। তো বলছে কি ওয়াজ করলো? বলে সাংঘাতিক ওয়াজ। সেই ওয়াজটা কি ছিল? বলে সাংঘাতিক সুর। আরে আপনি কি বুঝলেন তা তো বলবেন আমাকে। তো মুরব্বী বলছে, বাবা 2 ঘন্টা বসে বসে ওয়াজ শুনলাম, তার একটা কথা বুঝলে খুব ভালোই লাগতো, কিছুই বুঝি না, খালি দেখে আসছে। না, এটার নাম ওয়াজ না। ওয়াজ হচ্ছে আপনি শুনবেন, বুঝবেন, মানবেন এবং বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করবেন। এটার নামই বাস্তবিক ওয়াজ। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে। আচ্ছা আছে, খুবই কম লোকের। হাত নামান, হাত নামান। এবার যারা শীতকালে খুব কষ্টে আছো, বউ নাই, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। দেখেন ভাই, আপনারা সবাই দেখেন, আমার যুবক ভাইদের অনেকেরই বউ নাই। আমি প্রায় বলি হাত নামো, হাত নামো। আমি প্রায় আমার মাহফিলে একটা কথা অ্যালার্ট করে বলি যে আমার কলিজার টুকরা যুবক ভাইদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। যুবক ভাই, আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। তবে আসলে আব্বারা বুঝলেও মেয়েরা বোঝে না। অনেক মেয়েদের চিন্তা, তোমরা হয়তো হাসতেছো, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি। আমি বাস্তব কথা বলছি। মেয়েরা দেখবা বিয়ের সময় আসলে ক্যারেক্টার ইজ নট ইম্পর্টেন্ট ফর দেম। চরিত্র ভালো কিনা তারা দেখতে চায় না। দে ওয়ান্ট টু সি দ্য মানি। पहली सवाल ये होता है कि तुम्हारे पैसे कितने ज्यादा है, ये मुझे बताओ। ইভেন অনেক মেয়ে তো এরকমও আছে যে টাকা বেশি থাকলে টাকলার সঙ্গ আছে না? নাই না, কুড়িগ্রামে নাই। আহা, থাকলে আল্লাহ হেদায়াত দান করুক। আমিন। যেই মেয়েগুলো টাকার জন্য টাকলাকে বিয়ে করেন, মনে রাখবেন টাকাও পাবেন, বাড়িও পাবেন, গাড়িও পাবেন। হতে পারে আপনি you might have duplex, triplex flat, বাট এত কিছুর পরেও কিন্তু টাকলার সঙ্গে মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না।
গ্যারান্টি, গ্যারান্টি। আল্লাহ প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। মায়েরা বোনরা আসছে নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিছু বলি না, আমি এমনি মজা করছিলাম আর কি। আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। আমরা দুইটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, এই কথা বলো না, ইঙ্গিতে ইশারায় কাজ করেন। মজার জায়গায় মজা, আদবের জায়গায় আদব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল। কার শক্তি কত বেশি আজকে আমি দেখতে চাই কুড়িগ্রামের এই চান্দামারির জমিনে। দেখা যাক সিঙ্গেল ভাইরা চুপ থাকেন। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরাটা কাশি দেন। আওয়াজ খুব বেশি ভালো মনে হয় না গো। বিবাহিত ভাইরা তাকবীর দেন। আমি আপনাদের পক্ষে আছি, সমস্যা নাই। লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে। এবার আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা কাশি দাও। এত সহজ সিঙ্গেলকে হারানো রে। আচ্ছা দেখা যাক কে পারে। আপনারা নাম্বার দিবেন। আই উইল কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। আমি চুপ থাকবো। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল, দোজ হু হ্যাভেন্ট ওয়াইফ, যারা কেউ বিবাহিত নন তাদের জন্য। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরাই 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক আছে? ওকে, এবার আমরা সবাই তাকবীর দিব এমন জোরে, তাকবীরের ঠেলায় আমার স্যার ডানে আছেন, আমার ভাই, আমরা সবাই মিলে তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখবো গায়ের জোর কত বেশি। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। মারাত্মক সাউন্ড, মাশাআল্লাহ। আবার দি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু ভুল হয়েছে, সেটা হলো ঘরে ঘরে নয়, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই अगेन टुगेदर। नॉट अ बिग डील, पास्ट इज पास्ट। जो गुजर गया वो गुजर गया, उसके बारे में सोचना नहीं है, जो आ रहा है उसके बारे में सोचना है। ঠিক কি না বল? ওটা শেষ। এবার আরেকবার দেখি কেমন জোর আপনাদের গায়ে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করুন। সবাই পড়ুন আমিন। আচ্ছা, এই মাহফিলটা তো কালকে পুরো বাংলাদেশ দেখবে, ইউটিউবে ফেসবুকে সবাই তারা নিজ দায়িত্বে দিয়ে দিবে। এটা ঐতিহাসিক হয়ে থাক, এটা সবাই দেখুক, এটা আমরা সবাই চাই না? ওরে ভাই কথা কম, চাই না? শর্ত দুইটা। এক, আমি যা বলবো দিল থেকে শুনবেন। এন্ড নাম্বার 2, ওয়াজের মাঝে কেউ যেন ভুলেও উঠে যাইয়েন না। যে উঠে যাবে, যার পাশ থেকে উঠবে লুঙ্গি টেনে ধরে। কথা ঠিক আছে? ঠিক আছে, তবে লুঙ্গি যেন খুলে না যায়, হালকা টান দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে বললো রে? মজা করেছে সবাই। বসাই দিবেন, কেউ উঠে যাবেন না। সবার চোখ আমার দিকে, আমার চোখ সবার দিকে। শেষ তাকবীর দেন, ওয়াজে ফিরে যাই। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় কুড়িগ্রামের চান্দামারির ভাইরা, আজ আমরা কোরআন থেকে একটা বিষয় ওয়াজ করতে চাই। আমি জাস্ট ওয়াজের টাইটেল বলছি, সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় বলছি। Today inshallah we will talk about the life of hereafter. আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। আমি সবার থেকে শুনতে চাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমার পেছনে ভাইয়ের সাউন্ড ভালো আছে গো, আপনারা কথা করেন না কেন? দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এখন আমি কিছু প্রশ্ন ছুড়ে দিব আপনাদের সবার কাছে। I need the right answer. I hope I will get the right answer. আমি আশা রাখবো আপনারা সবাই সঠিক উত্তর দিবেন। সবাই আমার চোখে চোখ রাখেন, ঠান্ডা মাথায় প্রশ্ন করছি।
এই যে মাহফিলে আপনারা এসেছেন, কেউ গাড়িতে করে, কেউ সাইকেলে করে, কেউ বাইকে করে, কেউ ভ্যানে করে, কেউ রিক্সায় করে, যে যেমনে এসেছেন, দ্যাটস নট আ বিগ ইস্যু। বেঁচে যে এখানে মাহফিলে এসেছেন বাঁচা অবস্থায়, জীবিত আছেন, জীবিত যে ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? কোন গ্যারান্টি আপনার কাছে আছে? আছে 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 নাই। দ্যাট মিনস যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে মালাকুল মউত দিয়ে আমাকে মৃত্যু দিতে পারে একজন, তিনি কে? দ্যাট মিনস all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই বিশ্বাস করি এই দিন আসল দিন নয়। এমন একটা ক্ষণ আসবে, এমন একটা মুহূর্ত আসবে, মালাকুল মউতের মাধ্যমে আমাদের জীবনের ক্ষণ শেষ করাবে একজন, তিনি কে? নাম্বার 1 প্রশ্ন এবং তার উত্তর। 2 নাম্বার প্রশ্ন বুঝে উত্তর দেন। এটা হচ্ছে দুনিয়ার জীবন। আপনার চিন্তায় আপনাকে কি উত্তর আপনি দিবেন আমাকে? দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মনে হয় সন্দেহ আছে। দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার সবাই আমার দিকে একবার তাকায় বলেন তো, আমার মানে চেহারার যে সাইজ, দাড়ি, জামা কাপড়, সাইজ, লম্বা যা দেখতে পাচ্ছেন আমাকে দেখে যুবক ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দেখে মোটামুটি কত বয়স মনে হচ্ছে? আনুমানিক কত হতে পারে? 65 কে বললো রে? ছি ছি ছি, আমি কি বুড়া নাকি রে বাবা? কি রে, এই তো 25, 30, 32 এমনই তো মনে হয় নাকি? আচ্ছা, আমার এই মাহফিলে আমার আব্বাজান ছাড়া আমার সামনে এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স 50+? হাত উঠালেই হবে, 50-এর বেশি। ওই যে আমার আব্বাজান, ওই যে আব্বাজান হাত নামান। আমি বলতে চাই একটা প্রশ্ন উত্তর দেন। আমি এই জন্য এটাকে নিয়ে আসলাম পয়েন্টটা। আমার প্রিয় কুড়িগ্রামের ভাইরা বলেন তো সবাই, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা? একটা আয়াত বলবো 30 নম্বর। এই ছেলে, সাহস তো কম না রে, একবার ঠ্যাং ভেঙে ফেলবো জায়গাতে। বসে থাকো, কোথাও যাবা না। একদিন মাহফিল, কেউ যদি উঠে যাও ঠ্যাং ভেঙে ফেলবো আমরা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যে যাকে ভালোবাসতে পারে সে ভালোবাসতে পারে, শাসনও করতে পারে, ঠিক কিনা বলে? কতটা লম্বা হবে আখিরাতের জীবন? দলিল দিচ্ছি কোরআন থেকে। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের একদম শেষ আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 24 বছরের যুবক শুধু নয়, যার বয়স 70 বছর, যার বয়স 80 বছর, যার বয়স 100 বছর, এই মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবেন, কবরের জীবন যেই দিন শুরু হবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, এটা এতটা বিশাল বিশাল লম্বা হবে। মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই আখিরাতের জীবন এত লম্বা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার পুরো 100 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। পুরো 80 বছরের জীবন, 100 বছরের দুনিয়ার জীবন আখিরাতে যাওয়ার পরে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। কুড ইউ ইমাজিন হাউ মাচ লং টাইম ইট ইজ ম্যান? কতটা লম্বা সময় হবে আখিরাতের সেই জগৎটা, কতটা লম্বা সময় হবে আখিরাতের সেই জীবনটা। এবার সবাই আমার দিকে তাকিয়ে একটা কথা শুনেন। সবাই আপনাদের চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। সবাই
ডানে তোমরা কথা বলছো, আওয়াজ আসছে, কে পয়েন্ট? চুপ থাকো প্রিয় ভাইরা, তোমাদের পায়ে আমার হাত। আমি ধমক দেওয়া মোটেও পছন্দ করি না, আমি ধমক দেওয়া একদম পছন্দ, আমি অ্যাটিটিউড দেখায় লাভ নাই ভাই। অহংকার দেখাবেন, কালকে পতন হয়ে যাবে। অহংকার দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হয়। কোনো সাউন্ড চাই না, সবাই এটা চোখ বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। আমি 5 গুনবো, কোথাও ডানে বামে আওয়াজ চাই না। Everyone has to close their own eyes just for 5 seconds. 5টা সেকেন্ড চোখটা বন্ধ করবেন। কেন বন্ধ করবেন আমি আগেই বলছি। পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি সবাইকে। পরকালের জীবনটা শুরু হবে কেমন, মৃত্যু আসবে কেমন, মৃত্যুটা হবে কেমন, নামাজি মৃত্যু হবে কেমন, বেনামাজি মৃত্যু হবে কেমন, আচ্ছা মৃত্যুর পরে কবরে আমরা যাব কেমন, কবরটা শুরু হবে কেমন, কবরের প্রথম রাত হবে কেমন। আচ্ছা আমরা তো আজীবন শুনে এসেছি মৃত্যুর পরে আবার জীবিত হব, জীবিত হব কেমনে? আমরা সবাই জানি হিসাব দিবস নামে একটা দিবস আছে, সেই দিবসটা কায়েম হবে কেমনে, কিয়ামত কায়েম হবে কেমনে, হিসাবটা হবে কেমনে। আমরা সবাই জানি হয়তো আমরা যাব জান্নাতে অথবা আমরা যাব জাহান্নামে। জান্নাতে কেমনে যাব, আর যদি জাহান্নামে যেতে হয় কোন কারণে যাব, ইন ডিটেইলস ব্যাখ্যা সহ এই কথাগুলো আজকে হাইলাইট করব। থাকবেন না সবাই ইনশাআল্লাহ? সবাই চোখটা বন্ধ করেন, আমিও করছি। আমার সাথে গাদ্দারি করবেন না, আমি আবদার করলাম বন্ধ করেন। নিজেকে একটু অনুভবে নিয়ে আসেন যে আজ আমি আমার কবরকে স্মরণ করব, আজ আমি আমার আখিরাতকে স্মরণ করব, আজ আমি আমার রবকে স্মরণ করব, আজ এই কুড়িগ্রামের চান্দামারির জমিনে আজ আমি আমার হিসাব দিবসকে স্মরণ করব। প্লিজ ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করেন সবাই। আমি গুনছি 5 পর্যন্ত গুনবো। প্রিয় মায়েরা বোনেরাও চোখ বন্ধ করবেন, নিজেকে একটু ফিল বা অনুভূতিতে নিয়ে আসেন। আমি গুনছি 1 থেকে 5। অন 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইজ, চোখ খোলেন সবাই, চোখ খুলে আমার দিকে তাকান। আমরা এখন আছি কুড়িগ্রামের চান্দামারির ছোট্ট একটা ফাজিল মাদ্রাসার মাঠের উপরে আমাদের প্রোগ্রাম। কুড়িগ্রামের যে হাইওয়ে রোডটা আছে, যেখান দিয়ে আমরা দিনাজপুর যাই, রংপুর যাই, নীলফামারী যাই, সৈয়দপুর যাই, ঠাকুরগাঁও যাই, পঞ্চগড় যাই, বিশ্ব রোড। বুঝে থাকলে উত্তর দেন তো, বিশ্ব রোডে যে বাসগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রিন লাইন, গ্রামীণ, যত বাস চলে বিশ্ব রোড, হাইওয়ে রোড, বাস কি আসতে যায় না জোরে যায়? অনেক জোরে যায়, 110, 120। ইভেন আপনি দেখবেন যে হঠাৎ করে বাসের সামনে যদি কোনো কুকুর পড়ে যায়, 1 সেকেন্ডেই দেখবেন আলু ভর্তা হয়ে গেছে। ইভেন আমার গাড়ির সামনে এই সিজনে প্রায় কতগুলো যে কুকুর আর শিয়াল মারা গেছে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কারণ গাড়ি চলছে 100-তে, সামনে যে আসবে খালাস শেষ। আপনি কালকে যাবেন কুড়িগ্রামের মেইন শহর, আমার হাত দেখেন, আমি এক্সাম্পল দিচ্ছি হাদিসটা বোঝাবার জন্য। এই বেলুনটা হচ্ছে বিশ্ব রোড, I repeat again, বেলুনটা হচ্ছে বিশ্ব রোড। আর এই কার্পেট যেখানে আমরা পা রেখে বসে আছি বা যেখানে আমরা দাঁড়িয়ে আছি ভাইয়েরা, এটা হচ্ছে আপনার বাসার গলি। ওইটা বিশ্ব রোড, এটা বাসার গলি। আপনি সাইকেল নিয়ে অথবা সিএনজি নিয়ে অথবা বাইক নিয়ে অথবা কার নিয়ে আপনার বাড়ির গলির থেকে আপনি উঠবেন বিশ্ব রোডে, আপনি যাচ্ছেন খুবই ঠান্ডা মেজাজ, আপনার গন্তব্য হচ্ছে কুড়িগ্রামের মেইন শহর। জাস্ট সাইকেলটা নিয়ে উঠেছেন বিশ্ব রোডে, জাস্ট বাইকটা নিয়ে বিশ্ব রোডে উঠেছেন, উঠে ডান দিক যাবেন, আর বাম দিক থেকে একটা হানিফ বাস আসছে, তার স্পিড হচ্ছে 110 কিংবা 20। আপনি উঠেছেন, আপনার গাড়ি ঠিক এমনে আছে, আপনি যাবেন টু দ্য রাইট ওয়ে, এই দিকে আপনার গন্তব্য। গাড়িটা জাস্ট ঘুরাবেন, ঘোরানোর সুযোগ পান নাই, বাস পেছন থেকে ধাক্কা দিয়েছে আপনার গাড়িতে। এক ধাক্কায় মুরব্বী বা যুবক 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর কেমনে পড়েছে? এমনে উড়ে গিয়ে তার কপালটা যেই শক্ত পাথরগুলো আছে, পিচ ঢালা করা রাস্তার শক্ত পাথর, একটা বাড়ি খেয়ে এই কপালটা ফেটে, পুরো মাথা ফেটে, ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর চান্দামারি হাটের সবাই বলছে দৌড় দাও, দৌড় দাও।
এক বিশাল বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, কে আছো কোথায়, বাঁচাও, দৌড় দাও। সবাই দৌড় দিয়ে আসছে, এসে বলছে অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও। অ্যাম্বুলেন্স আসছে, কোনো মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে ভরে দিয়েছে। আপনার চোখ বন্ধ, কথা যে বলবেন কোনো শক্তি নাই, ইউ আর টোটালি and completely senseless and you don't have strength to talk with anybody, কথা বলবেন জ্ঞান নাই। 24 ঘন্টা পরে আপনি অজ্ঞান হয়ে শুয়ে আছেন। দীর্ঘ 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন, আমি কোথায় আছি খেয়াল করে দেখছেন যে রুমে আপনি আছেন ছাদটা সাদা, দেওয়ালটা সাদা, যে বেডে আপনি শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, আপনার বালিশের যে কভার ইট ইজ অলসো লুক লাইক এ হোয়াইট কালার, এটাও সাদা। আপনি ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, সবকিছু ঝাপসা। একটু পর চোখটা আপনার ক্লিয়ার হয়েছে, আপনি পা বরাবর তাকিয়ে দেখছেন যে বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর দরজার মাঝেই বিশাল লম্বা অক্ষর লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU, the last stage of your life, জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করেছেন। এর কারণ আইসিইউতে কখন নেওয়া হয় জানেন, जब जिंदा रहने का कोई मौका ही नहीं है, শেষ জীবন, লাস্ট ট্রাই, দেখা যাক বাঁচে কিনা। আপনি সেই স্টেজে আছেন, তখন আপনি কি ভাববেন আমি আপনাকে বলছি। মুরব্বী ভাববে ইস আমি সুদ কেন খাইলাম, আমি ঘুষ কেন খাইলাম, আমি মাদ্রাসাটা কেন মারলাম, মসজিদটা কেন মারলাম, আমি আমার পুরো জীবনটা হারাম কেন কামাইলাম, ইস আমি আমার ছেলেকে দিনদার কেন বানালাম না, আমার ছেলেকে আমি কোরআন কেন শিখালাম না। প্রত্যেকটা মুরব্বী এই চিন্তাগুলো করবে, আর প্রত্যেকটা যুবক সেই দিন ভাববে ইস কেন আমি দাড়ি কাটলাম, কেন আমি রাতের আধারে পর্নোগ্রাফি দেখলাম, কেন আমি অমুক মেয়ের সঙ্গে হারাম জিনা করলাম, কেন আমি আমার জীবনটাকে ইসলাম অনুযায়ী চালালাম না। আসিফ হুজুর, আজহারি হুজুর, শায়েখ আহমদুল্লাহ হুজুর, মাওলানা তারিক জামিল, মুফতি মেঘ, ডক্টর জাকির নায়েক, প্রত্যেকটা দাঈ ইলাল্লাহ আমাকে সঠিক পথে ডেকেছে, আমি ওয়াজ শুনলাম, আমি মানলাম না কেন, আফসোস করবে। প্রত্যেকটা মেয়ে সেই দিন আফসোস করবে ইস আমি জেনে বুঝে বোরকা কেন পড়লাম, আমি কেন বোরকা পড়লাম, আমি আমার রূপ দেখে যুবকদের চোখ নষ্ট করলাম কেন। এই চিন্তা হঠাৎ করে দেখবেন আপনার রুমে ঠিক জানলা দিয়ে একজন নেমে আসছে, আকাশ from the sky, একদম আকাশ থেকে। এবার বলেন তো আকাশ থেকে যে নেমে আসে ও কুড়িগ্রামের ভাইরা, সেটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? ইসমুহু মালাকুল মউত আসবে, এখানে এসে আপনাদের মাঝে আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। নাম্বার 1 the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ইস রে কত সুন্দর হাদিস, এই হাদিসগুলো শুনলেই নামাজি হতে মনে চায়। মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, তার মুখে থাকবে চাপদাড়ি, সে হবে হি উইল বি লুকিং লাইক এ ভেরি হ্যান্ডসাম এন্ড অ্যাট্রাক্টিভ ম্যান, সুদর্শন যুবক হবে সে, তার চেহারায় নূর বের হবে। মালাকুল মউত নামাজি মুরব্বির সামনে আসবে, নামাজি যুবকের সামনে আসবে, নামাজি মায়ের সামনে আসবে, এসেই ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এই প্রশান্ত আত্মা আসো, বের হয়ে আসো। কেন বের হবে? মালাকুল মউত বলবে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে, বের হয়ে আসো, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন সবাই। ও ভাই এত কেন আস্তে সুবহানাল্লাহ পড়েন সবাই, দিল থেকে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেল, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আর এক গাছের মালিক, আবার পড়েন সবাই সুবহানাল্লাহ, রুহুটা বের হবে। আচ্ছা আমার হাতের দিকে তাকান তো চান্দামারির ভাইরা,
হোয়াট ইজ ইট? এটা কি? টিস্যু, ফ্রেশ টিস্যু। আচ্ছা একটু বুঝে বলেন তো, এটা কি গোল না চারকোনা? ভাই আমি জানি উত্তর সঠিক, বলেন গোল না চারকোনা? আচ্ছা হাদিসটা আগে বলছি, তারপরে বোঝাবো কেন এটা আমি তুলেছি। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের চাদর দুনিয়াতে জান্নাত থেকে তার বান্দার জন্য পাঠিয়ে দিবে হাদিয়া হিসেবে। আল্লাহু আকবার। নামাজি বান্দার মৃত্যু কত সুন্দর হবে রে ভাই। আর এখন যারা বেনামাজি বসে আছেন, আমি জানি অনেকে এসেছেন, ডোন্ট টেক ইট নেগেটিভলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ভুল ভাববেন না। এখানে অনেক যুবক আছে এশার নামাজটা পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, আশা করছি সে পড়বে। বাট অনেকেই আছে এমন যারা এশাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। কথা ঠিক আছে কিনা বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের গায়ের রং হবে নীল, তার গায়ের পোশাক হবে ব্ল্যাক, কালো কুচকুচে, তার চোখ হবে নীল, পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে আকাশ সমান। ও যখন তাকাবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী যুবক ওর দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে। বেনামাজি যুবকের দিকে, মুরব্বীর দিকে মালাকুল মউত একটা চোখ দিয়ে তাকাবে, ভয়ঙ্কর চোখ, আর ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা ওয়ালাবিল্লাহ। হে বেনামাজি বান্দা বের হয়ে আয়, এই রূহ বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে যাবে। যখন বের হতে বলবে, রূহটা আটকে যাবে, বের হবে। আবার ধমক দিবে, রূহটা বের হবে। এবার আমার দুই হাত দেখেন, রূহটা বের হয়ে একবার ডান দিকে পালাবে, বাম দিকে একবার পালাবে, আর একবার পেছনের দিকে পালাবে। মালাকুল মউত প্রচন্ড রাগান্বিত হয়ে তার বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক থাবাবে। বেনামাজির বুক থেকে রূহটাকে ছিঁড়ে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজির রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। ও কুড়িগ্রামের ভাইরা, এই কষ্ট, এই আঘাত আপনি বলেন তো আমাকে, দিল থেকে সহ্য কি করার মতো ক্ষমতা আমাদের কারো আছে? ও ভাই কতক্ষণ কারো কি আছে? নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? কি কেন? আপনার সবাই তো মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন নাকি? আমি তো আজকেও বললাম, আরে ভাই এদেশের মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ নায়ককে নয়, গায়ককে নয়, খেলোয়াড়কে নয়, এই দেশের মানুষ আলেমকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমি তো প্রাউডলি বলি যে আপনি এক মাঠে সাকিব আল হাসানকে নিয়ে আসেন, শাকিব খানকে নিয়ে আসেন, যত নায়ক গায়ক সেলিব্রিটি সবাইকে এক মাঠে আনেন, আর এক মাঠে আপনি আজহারীকে আনেন, আমি কসম করে বলতে পারবো প্রত্যেকটা সেলিব্রিটি এক মাঠে জমা হবে, পুরো দেশের সেলিব্রিটি, ওদের যেই পরিমাণ লোক হবে তার চাইতে কমস কম 95% লোক আজহারী মাঠে বেশি হবে। যুবক ভাইরা আমার, this is the love of Islam, this is the victory of Islam। এটাই ইসলামের ভালোবাসা, এটাই ইসলামের বিজয়। যারাই দমাতে চাইবে তারাই নির্বংশ হয়ে দেশ থেকে বিদায় নেবে, ঠিক কিনা বলেন? তা আমি আজহারীর নামটা বলেছি, আসলে এই কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, মুখ দিয়ে বের হয়ে গেল আর কি। বাট আজহারীর উদ্দেশ্য হচ্ছে, নাম বলার উদ্দেশ্য হচ্ছে একটা, আজহারী হুজুরের একজন নানা ছিলেন, তোমরা অনেকেই চিনবা, ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। আপনি অবাক হবেন, আমার বয়স তো 30 এখনো হয় নাই, 25+। আমি যুবক, আমি ভেরি ইয়াং ম্যান, বাট আমার চেহারা যে পরিমাণ সুন্দর তার চেয়ে ওনার চেহারা আরো বেশি সুন্দর। একদম গোলগাল চেহারা, চাপদাড়ি, দেখলেই মনে হবে যে মাশাআল্লাহ, আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য কথা বলছে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। উনি একটা কথা বলে আমার কলিজে আঘাত করেছেন। আমি আশা করছি সবাই এই কথা শুনেছেন, কেউ বাদ নাই।
উনি প্রায় জুমার খুতবায় একটা কথা বলতেন যুবকদের জন্য, যে যুবক, নামাজ নাই যা, ঈমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই তার যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস কবরের জীবন শুরু হয়ে গেল। এবার একটা প্রশ্ন করব, 90% বেশি লোক ভুল উত্তর দিবে, তাই আগে অ্যালার্ট করছি। সো প্লিজ, বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর। আগেই ভেবে নেন, আগেই ভেবে নেন। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 3টা বলেছে সবাই, এখানে একজন বলেছে মাত্র 4টা। বলেন সবাই কয়টা? দ্যাট ইজ দ্য রাইট আনসার, 4টা প্রশ্ন হবে, 4টা। অনেকে বলবেন হুজুর সারা জীবন শুনলাম 3টা, আপনি কে গো? আমি বলছি কয়টা প্রশ্ন এবং কি কি সেইটা। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। আমরা মুসলমান ঘরের বাচ্চা, মুসলমান ঘরের সন্তান, তাই তো চুপচাপ থাকি। নয় ভারতের হকার সাংবাদিক সোজা করতে আমাদের সময় লাগে নাকি যুবক ভাইরা আমার? আছে না সাংবাদিক হকার কয়েকটা? বাংলাদেশ আর থাকবে না। আমি অভিমান করেছি, আমি কথা বলবো না, বেটা বাত পার কোথাকার। বাংলাদেশ কি তোর বাপের কেনা মেয়েটা মাটি নাকি রে বাবা? এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটি আমার বোনের ইজ্জতের বিনিময়ে আমরা হাসিল করেছি, স্বাধীন করেছি। 1 ফোঁটা মাটি আমরা দাদাবুর হাতে ছাড়তে পারবো না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্রথম প্রশ্ন, রব্ব। বলেন তো সবাই, আমাদের রবকে? উত্তরটা কুড়িগ্রামের হয় নাই। উত্তর ঠিক আছে, বাট আমি যেমনি চেয়েছিলাম আনএক্সপেক্টেড, এভাবে আমি চাই নাই। জোরে বলেন, এই শাহাদত আঙ্গুলি উত্তোলন করে সবাই বলবেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 1। ও একটা কথা বলতে ভুলে গেছি, এটা না বললে ওয়াজ অসম্পূর্ণ হয়ে যাবে। এটা একটা আলিয়া মাদ্রাসা না? আচ্ছা মাদ্রাসা। মনে করেন যে আপনাদের কুড়িগ্রামের সবচেয়ে বড় কলেজের নাম কি? সবচেয়ে বড় কলেজ? সরকারি কলেজ কুড়িগ্রাম। আমি এটা বললে ওয়াজটা একটা রূপ পাবে, সম্পূর্ণতা পাবে। কালকে আমার কুড়িগ্রামের সরকারি কলেজে এক্সাম আছে সকাল 10টার সময়। আমি প্রশ্নপত্র মানে একটা আইডিয়া নেওয়ার জন্য আমি বই নিলাম, পড়ছি যে কি কি প্রশ্ন আসতে পারে। তো লেখা আছে, মনে করেন উদাহরণ হিসেবে, জাস্ট ফর অ্যান এক্সাম্পল এন্ড নাথিং এলস, এটা উদাহরণ, এটা হতে পারে নাও হতে পারে। লেখা আছে বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি আমার ব্রেইন দিয়ে মুখস্থ করলাম, রাজধানীর নাম হচ্ছে ঢাকা। আবার প্রশ্ন আছে, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর দেওয়া আছে কক্সবাজার। ব্রেইন দিয়ে, আই রিপিট এগেন, আমি একটা শব্দ বারবার বলছি, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে। আই রিপিট এগেন, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। কাল সকালবেলা বের হয়ে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে প্রবেশ করলাম, স্যার বললেন এই নেন আপনার প্রশ্নপত্র, উত্তর করতে হবে আপনাকে। প্রশ্নপত্র হাতেই নিয়ে দেখলাম প্রথম প্রশ্নের ক দেওয়া আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে গতকাল ব্রেন দিয়ে পড়েছিলাম উত্তর হবে ঢাকা, ব্রেন দিয়ে উত্তর লিখলাম ঢাকা। দ্বিতীয় প্রশ্ন আসছে যে বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায়? উত্তর লিখলাম কক্সবাজার, ব্রেন দিয়ে উত্তর লিখলাম। এখন কেউ যদি ভাবে মুখস্থ করব আমার রব আল্লাহ, আমার এই উত্তর, এই উত্তর, এই উত্তর, প্রিয় ভাইরা, ইউ আর অ্যাবসলিউটলি রং। না, কবরে এইভাবে হয় না, কবরে ব্রেন দিয়ে হয় না। কবরে কেমনে হয়? ঈমান, তাকওয়া, আমল এবং চরিত্র দিয়ে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? এখানে ব্রেন রেখা চলবে না। আপনি যদি ভাবেন যে এটা কোনো কথা, 3টা প্রশ্ন মুখস্থ করব, উত্তর দিব, সোজা যান না, এটা এরকম নয়। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, তবে উত্তর সহজ হবে, ঠিক কিনা বলে? 2 নম্বর প্রশ্ন বলবে, আচ্ছা আরিফু হাদা রাজুল, তুমি কি এই মানুষটাকে চেনো? তোমার কে হয়?
উত্তর সবাই করতে পারবে না। যার জীবনে নবীর সুন্নাহ আছে সেই বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই আমার দিকে তাকান তো, আমি একটু মাইকটা হঠাচ্ছি, অনেকের দেখতে অসুবিধা। এটা আমার মুখে কি এত আস্তে কেন? ওয়াজ কি শেষ করতে হবে তাই বোঝাচ্ছেন আপনারা? এটা আমার মুখে কি? আপনারা এটা আমাকে বলেন যে দাড়িটা দেখে এই আসিফ হুজুরকে খ্যাত লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? আমি তো মনে করি দাড়ি যে রাখে তার মতো সুদর্শন হ্যান্ডসাম পুরুষ দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? কিছু কিছু মেয়ে আছে দেখবেন যে দাড়ি রাখলে একটু চুলকায়, তাদের দাড়িওয়ালা ছেলেকে তারা বিয়ে করতে চায় না। তোমরা ঠিক আসতে বললে ওয়াজ হবে না, কথা বলো, আমার কথা ঠিক আছে কিনা বলো? তোমরা কি বলবো আমি শিখাই দিচ্ছি আজকে কাট টু কাট কথা। যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সোজা কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে আমাকে কি বিয়ে করবে না? সে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না, কুড়িগ্রামের ভাড়া আমার। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, নবীর সুন্নাহ দেখে বিয়ে করতে চায়, একমাত্র সেইটা আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? এবার বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটি দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুইটা প্রশ্ন শেষ, 3 নাম্বার উত্তর দেন সবাই। ওমা দীনুক, আমাদের ধর্মের নাম কি? আমি উত্তর আসতে পেয়েছি, বলুন সবাই আমাদের ধর্মের নাম কি? 3টা উত্তর তো শেষ, 4 নাম্বার কি? ফেরেশতা বলবে আরে এতগুলো উত্তর দিলা কেমনে? তুমি কি নকল করেছো নাকি রে বাবা? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। এবার ফেরেশতা বলবে মাশাআল্লাহ, আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, আর কোনো প্রশ্ন হবে না, এখনই আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দাও। পড়ো সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলো, সবাই এভরিওয়ান রেজ ইউর 2 হ্যান্ডস, কেউ বাদ যাবেন না। রাত বাজে 11:55, হাত উপরে রাখেন সবাই। রাত বাজে 11:55, ওয়াজ করা 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমি ওদেরকে শর্ত দিয়েছি ফর্মে যে আমি আসিফ হুজুর 1 ঘন্টার 1 চুল পরিমাণ কথা বেশি বলবো না, তবে নিয়ম সব জায়গায় দিলে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করার দরকার আছে নাকি? আমার ওয়াজ আরো কিছুক্ষণ অল্প সময় হবে, আমি সবার থেকে ওয়াদা চাই। বলেন সবাই হুজুর, আমি শুনি নাই বাঘের মতো, বলেন সবাই দিল থেকে হুজুর। আমরা কুড়িগ্রামের সন্তান, আপনাকে তোমরা কথা বলো না কেন কলিজার ভাইয়েরা? কথা বলেন জোরে। আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় এমনি বলেন যাব না, বলেন সবাই হাত তোলে ইনশাআল্লাহ। আমি জাস্ট 3টা পয়েন্ট বলেই শেষ করব, সর্বোচ্চ আমার আর দোয়া সহ 10 মিনিট লাগবে। 12টার পরে ওয়াজ আমি বেশি এটা করি না, তবে যেহেতু শেষ হয় নাই, যতক্ষণ শেষ না হবে ওয়াজ শেষ হবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। কুড়িগ্রামের ভাইরা কয় ভাগ? 3 ভাগ। বলেন সবাই কয় ভাগ? আমি না শুনলে ওয়াজ আগাবে না, বলেন সবাই কয় ভাগ? 3টা বিশ্বাস রাখতে হবে, যে পরকালে বিশ্বাস রাখে। ভেরি শর্টকাট বলবো, অল্প সময়। 1, পুনরুত্থান দিবসে বিশ্বাস। আমার জীবন তো রুহ কবজ হয়ে গেল, বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার জীবিত করবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 2 নাম্বার, হিসাব দিবসে বিশ্বাস। আচ্ছা আপনাদের টিনের বাসা আছে? টিনের বাসা, মাটির বাসা না, টিনের বাসা কার কার একটু হাত তুলুন। টিনের বাসা আছে? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান।
আপনারা তো আমি সহ আমরা সবাই তো মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি তো আমার ওয়াজে একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড যুবক ভাড়া, ঠিক কিনা বলো? কারণ কি, সাইকেল দিবা চলবে, বাইক দিবা চলবে, কার দিবা চলবে, কিছুই দিবা না বলবা হেঁটে হেঁটে আসতে হবে তাও চলবে। ভাত দিবা, আলু ভর্তা দিবা চলবে, ভাত দিবা সবজি দিবা চলবে, ভাত দিবা গোস্ত দিবা তাও চলবে, ভাত দিবা কিছুই দিবা না, পানি দিবা আর একটা মরিচ দিবা, আমার পান্থা ভাত হলেও চলবে, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি বড় গড়ের ঘাপুস ঘুপুস খাওয়া ব্রয়লার মুরগি নই, ঠিক কিনা বলেন? তো দেখবেন টিনের বাসা, এইদিকে আমার হাত দেখেন, এটা হচ্ছে টিনের বাসার টিন, আমার হাত উপরে, কিন্তু টিনে দেখবেন ফুটা থাকে, ছোট্ট ছোট্ট ফুটা। যখন সকালবেলা সূর্য ওঠে, সূর্যের রোদের প্রখর তাপে টিনের ফুটা দিয়ে ছোট্ট ছোট্ট একটা দাগ হয়ে আলো বের হয়, এবং দেখবেন ওই আলোতে কিছু ধুলা থাকে, থাকে না থাকে না থাকে না? আচ্ছা ভাবেন যে ওই ধুলা আমি আজকে ধরেই ছাড়বো, ধরলাম, ধরে ফেলেছি, নাই। কেন নাই? কারণ এত ছোট যে দেখা যায়, ধরা যায় না। এটা হচ্ছে যাররা। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. Zarra, zarra পরিমাণ ভালো আমল, zarra, zarra পরিমাণ খারাপ আমল, প্রত্যেকটা আমলকে ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ বলবে, অমুক বান্দার, শেষ হাদিস, এটা বলেই শেষ করব, অমুক বান্দার আমল নামা ওজন দে, ওজন দেওয়া হবে। এই দিক দুই হাত, এই সাদা গেঞ্জি, এই সাদা গেঞ্জি, বসো বসো, কোথাও যাবা না, বুঝে গেছি। একজন উঠলেই মেজাজ গরম হয়ে যায়। অল্প সময়ে শেষ করছি। আল্লাহ বলবে আমল নামা ওজন দাও। আমল নামা ওজন হবে, দুইটার দিকে তাকান, ডান আমল বাম আমল, একটু ডান আমলটা একটু উঠে যাবে। আল্লাহ বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যেহেতু আমার বান্দার আমল 1% বেড়ে গেছে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। পড়েন সবাই, দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ। আরেকজন বান্দা দাঁড়াবে, আল্লাহ বলবে এই ওর আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে, দেখবে যে ডান আমল বাম আমল দুইটাই 50 সমান সমান। 20 গ্রামের ভাইরা বলেন তো, এবার তার জান্নাত পাওয়ার জন্য আমল লাগবে আর কয়টা? বুঝি নাই, বলেন সবাই কয়টা? সে ভাববে কোনো টেনশন নাই, আমার বাপ আমাকে একটা আমল দিবে, আব্বা একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। এই হাদিসটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, যিনি পাকিস্তানি একজন ইসলামিক স্কলার। এটাই আমার শেষ হাদিস। আমরা সবাই জানি শেষ ভালো যার, সব ভালো তার। তো তারিক জামিল বললেন যে ওই যুবকটা আব্বাকে বলবে, আব্বা একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে কিসের আব্বা? কে আব্বা? কার আব্বা? বের হও। এটা মোটেও হাসির কথা না। কে আব্বা? বের হও। আমার তো কোনো বিয়ে হয়নি, ছেলে আসবে কই থেকে? বের হয়ে যাও, খরচ, গেট আউট ফ্রম হিয়ার। যুবকটা অবাক হয়ে যাবে, আব্বা একটা আমলের জন্য চিনছে না, জাস্ট ফর অন ডিডস, একটা আমলের জন্য। অবাক হয়ে ফিরে আসবে, আম্মা আমি তোমার ছেলে, একটা আমল দিলে তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। মা বলবে कौन तुम्हारी माँ है, कहां से आए हो, मैं तुम्हें नहीं जानता, मैं तुम्हारा माँ नहीं हूं, বের হও। আমি কারো মা নই, আমার তো বিয়ে হয়নি, মা হবো কই থেকে? বের হও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যুবকটা হতাশ হয়ে চুপ করে বসে। একজন যুবক আসবে, সে বলে ভাই তুমি क्या हो गया है, তুমি इतनी परेशान क्यों हो, তুমি এত হতাশ কেন ভাই? तो সেই যুবক বলে ভাই आप मुझे कोई मदद नहीं कर सकते, आप यहाँ से चले जाइए, मैं ठीक हूँ, আপনি যান, আপনার দ্বারা আমার কোনো উপকার হবে না। আরে বাপ মাই চিনছে না, আপনি কে? যুবক বলবে ভাই आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपके काम में आ जाऊं। বলেন না কি লাগবে, হতে পারে আমার দ্বারা আপনার উপকার হতে পারে। আহা, যুবক বলবে ভাই मुझे बस एक अमल की जरूरत है, अगर एक अमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा।
लेकिन मेरी माँ ने, मेरी बाप ने, मेरी बीवी ने, मेरे औलाद ने, किसी ने भी मुझे एक अमल आज नहीं दिया। क्यों আমাকে একটা আমল দেয় নাই? একটা আমল হয়ে গেলেই আমি জান্নাতি হয়ে যাব। ওই যুবকটা বলবে ऐसी बात है क्या? कोई बात नहीं, मैं आपको एक अमल देता हूँ, अल्लाह की ऊपर मेहरबानी करके सदका कर दूंगा। পড়েন সবাই সুবহানাল্লাহ। একটা আমল আমি আপনাকে দিব, মেহেরবানি করে দয়া করে আল্লাহর নামে সদকা করব, আপনি নিবেন? তো একটা আমল আপনি দিবেন, বাপ দিল না, মা দেয়নি, আপনি দিবেন। আমলটা নিয়ে সোজা রবের কাছে জোর দিবে, আল্লাহ এই যে একটা আমল পেয়ে গেছি, দাও, अब मुझे जन्नत में दाखिल करा दो, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে तुझे आज एक अमल किसने दिया? बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, बेटे ने नहीं दिया, बीवी ने नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला? এবার বলেন তো আল্লাহ কি দেখে না? ও ভাই কথা না কইলে বুঝি কেমন? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? আল্লাহ কি শোনে না? আল্লাহ জানতে চায়। বলবে আল্লাহ হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার, এটা আমার সেই ভাই যিনি আমাকে একটা আমল দিয়েছেন। তো তারিক জামিল বললেন অবাক করা কথা। আল্লাহ বলবে डजंट मेक एनी सेंस, तेरा दिमाग तो ठीक है, किसी ने आज एक अमल नहीं दिया, तू कौन होता है देने वाला? তুই কে এক আমল দিয়ে দিলি? ওই যুবক বলবে আর এক অবাক করা কথা, বলবে আল্লাহ मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আছেই মাত্র একটা, এ থাকলেও জাহান্নামী, ना थकले हो जहन्नमी। तो मैंने सोचा कि एक अमल अगर मेहरबानी करके मैं दे दूं और मेरी भाई जन्नती हो जाए तो इस मेहरबानी से मुझे क्या नुकसान होता है? আমি ভাবলাম একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতেই যায়, আমার লাভ লস কোথায়? আমি দয়া করে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, तो मुझसे भी बड़ा करीम बनना चाहता है? नो नो, अना रहमान, أنا الرحيم, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गई है, तेरी अमल 51 हो गया है, तू जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल मेहरबानी करके सदका कर दिया है, तू भी जन्नत में जा, तेरे भाई को भी साथ में लेकर दोनों जन्नत में चले जा। जाओ दुईजन जाओ, दुईजन चले जाओ। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। फहुवा युहासाबु हिसाबान यसीरा, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার আমলনামা সহজ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ কিয়ামতের দিন সবার আমলকে তুমি ডান পাল্লা ভারী করে দিও। সবাই পড়েন আমিন। শেষ কথা, এটা তাকবীর দেন সবাই দেখি, লিল্লাহি তাকবীর। হিসাব দিবসের পরে আমাদের মাঝে এক গ্রুপ আর এক গ্রুপ, ডান গ্রুপ বাম গ্রুপ, ডানপন্থী বামপন্থী, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। জান্নাতীদের কাতার হবে ডান দিকে। আল্লাহ বলবে এই আব্দুর রহমান তুমি বের হও। আল্লাহ বলবে এই আব্দুল করিম তুমি বের হও। এই আবরাল হক আসিফ তুমি বের হও। যার যার নাম জান্নাতে থাকবে আল্লাহ বলবে এই তুমি বের হও, তুমি বের হও। কিছু লোককে আল্লাহ বের করবে, আমার নাম থাকবে তা না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলবো। এই বের হও, কয়েকজনকে বের করবে। আল্লাহ বলবে সাইডে আসো। কত ভয় পাবে যে আল্লাহ জান্নাতের কাতারেই ছিলাম, বের হলাম কেন? আমরা কি জাহান্নামী হয়ে যাব? আল্লাহ বলবে না, তোমরা জান্নাতেই আছো, তবে আজ তোমাদের কোনো হিসাব হবে না, তোমরা আজকে বিনা হিসাবে জান্নাত পাবে। তারা বলবে আল্লাহ কেন? আমরা কি আমল করেছি এমন যে আমলের জন্য আমরা আজকে বিনা হিসাবে জান্নাত পাবো? আল্লাহ বলবে ওই যে তোমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, গরিব ঘরের ছেলে ছিলে, এত অভাব, এত কষ্ট, এত আঘাত তোমাকে মানুষ দিয়েছে, তুমি একটা কথাই বলেছো, যেই তোমাকে বলেছে এই ভাই কেমন আছেন, তুমি বলেছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ওই যে তোমার ধৈর্য, ওই যে তোমার সবর আমার জন্য, যাও ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহর আয়াত,
আল্লাহ বলবে ধৈর্যশীল বান্দার জন্য আজ আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের দিন ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আল্লাহ আমাদের সবার জন্য তুমি ডানপন্থী বান্দা হিসেবে কবুল করে নিও। সবাই পড়েন আমিন। সবাই দুই হাত তুলে নেবেন। সবাই এটাই শেষ হাত তোলা, আর হাত তুলতে হবে না। বলেন একটা ওয়াদা, আমাকে না আল্লাহকে করতে হবে। বলেন সবাই আল্লাহ। কি কিসের? মেয়েদের জন্য? আচ্ছা ঠিক আছে, সবাই বলেন আল্লাহ। আমরা এটা আসতে হয়ে গেল। আমরা ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়ব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আমার প্রিয় ভাই বলেছে হুজুর 2-1 মিনিট আমার মা বোনদের জন্য 2-1 কথা বলবেন। কেউ যাবে না, ওই যে একজন বসে পড়ো। সবাই বসে গেছে, কেউ ওঠে নাই, বসে পড়েন। সবাই আমার দিকে তাকান। ওই যে বলেছিলাম হিসাব দিবস হবে, ওইটাই বলছি। হিসাব দিবসে 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক তাকফুরনাল আশির, যেই মেয়ে স্বামীর অকৃতজ্ঞ। দেখবেন যে আমরা স্বামীরা যারা আছি জীবন যৌবন তামা করে ফেলি বউকে খুশি রাখতে, আর বউটা শেষে গিয়ে কি বলে, তুমি আমাকে কি দিলা। না, এরকম মেয়ে তো বাংলাদেশে নাই। কি বলে, তুমি আমাকে কি দিলা। তুমি কি বলবা, তোর কি লাগবে আমি দিইনি তাই বল। তোর জন্য আমার জীবন শেষ, তোর জন্য আমার ক্যারিয়ারের সব কাজ, তোকে আমি বাসা দিয়েছি, বাড়ি দিয়েছি, খাবার দিয়েছি, সন্তানের জন্য আমি খাচ্ছি, আর কি লাগে। একটা পুরুষ আর কি দিবে? তার প্রত্যেকটা মুহূর্তে সে খাচ্ছে তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আর কি বলে, তুমি আমাকে কি দিলা। এটা একমাত্র বেঈমান মেয়ে ছাড়া আর কেউ বলতে পারে না। ঠিক কিনা বলে? কিয়ামতের দিন এই ধরনের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কিছু মেয়ে আছে দেখবেন যে অমুকের জামাই তাকে আইফোন 15 কিনে দিয়েছে। এখন ও এসে বলবে, তুমি কি জানো আমার বান্ধবীর জামাই না তাকে আইফোন 15 কিনে দিয়েছে। উদ্দেশ্য কিন্তু গল্প শোনানো নয়, উদ্দেশ্য হচ্ছে তুম মুঝে কব দে রহে হো। এটা ঠিক না প্রিয় বোন। আমি মনে করি অ্যাজ এ হাজবেন্ড, আমি সবাই কিনে বলছি, আমরা স্বামী হিসেবে এটা ফিল করি যে আমার বউ অমুক বাড়ির গল্প দিবে, কে কাকে কি দিয়েছে। বিশ্বাস করেন এটা কোনো গায়রতমান ব্যক্তিত্ববান পুরুষ কখনো সহ্য করতে পারে না। আমার বউ হবে আমার প্রতি সুখী, আমি যা দিব তাতেই সে হ্যাপি। যেই মেয়ে স্বামীর সঙ্গে অন্য পুরুষের তুলনা করে তার সংসার বেশি দিন টিকে না। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। ওই এক মেয়ে, আসলে মেয়েরা দেখবেন যে মানে স্বামীর সব সহ্য করতে পারে, বাট স্বামী যদি বলে আমি দ্বিতীয় বিয়ে করবো, এটা কোনো স্বামী চুল পরিমাণ বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলে? ওই এক মেয়ে তার স্বামীকে বলছে যে আচ্ছা জান, अगर मैं मर जाऊं तो तुम क्या करोगे। তো বলছে যে तुम क्या कहना चाहती हो, তুমি কি বলছো বলো। বলছে যে अगर मैं मर जाऊं तो तुम दूसरी शादी तो नहीं करोगे ना। আমি মরে গেলে তুমি দ্বিতীয় বিয়ে করবে না তো, মানে আরেকটা বিয়ে করবে না তো। তো স্বামী খুব চালাক। স্বামী বলছে যে अरे जान अगर तुम मर जाओगे तो मैं पागल हो जाऊंगा और पागल जो चाहे वही कर सकता है। তুমি মরে গেলে আমি তো পাগল হয়ে যাব, আর পাগল যা মন চাই তাই করতে পারে। কথা ঠিক আছে কিনা বলে? তা আমি মনে করি যে কোনো পুরুষের সামর্থ্য থাকলে ইনসাফ করতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। তবে অনেক যুবক দেখবেন সুন্নতের আসল জায়গায় খবর নাই, ও 4 বিয়ের জন্য পাগল হয়ে আছে। বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে। আল্লাহ প্রত্যেকটা যুবককে মা বোনকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। 2 নম্বর কথা, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন ওই দলের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। এটা সবাই জানেন। আমি বলছি কুড়িগ্রামে আপনি আহামরি টের পাবেন না, ঢাকায় যান, বুঝবেন যে কিয়ামত বহুত হি করিব है मेरे दोस्त। ঢাকার যমুনা ফিউচার, বসুন্ধরা, গুলশান, আপনি গেলে দেখবেন যে এত বেহায়া মেয়ে আছে, আপনি চোখ দিবেন না, এমনি চোখ পড়বে, দেখলেই মনে হবে
একটা চরিত্রহীন মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? তবে জিন্সের প্যান্ট পরলেই যে একেবারে খারাপ, ব্যাপারটা আবার এরকমও নয়। অনেক মেয়ে আছে হয়তো পর্দা করে না, বাট মনটা ভালো। আবার অনেক মেয়ে আছে বোরকা পরেও দাজ্জালনি হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখবা যে বোরকা পরে, রাগ করবেন না আমার কথা, আমি আবারও বলছি রাগ করবেন না, এত টাইট ফিটিং বোরকা পরে যে বোরকা পরার পরেও দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাই, ঠিক আছে? আর আমি অবাক হয়ে যাই, কিছু মেয়ে আছে হাতে মোজা, পায়েও মোজা, ইভেন পুরো মুখটাই ঢাকা। দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো দুনিয়া সে নেই হ্যাঁ, জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার। এত ভালো বোরকাওয়ালি মেয়ে। তো তুমি দেখবা যে রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে তার ৮০% বোরকাওয়ালিরাই প্রেম করে। তো এরকম মেয়ে যখন আমি দেখি যে বোরকা পরেই মাশাআল্লাহ বাদাম খাচ্ছে আর ইটিস পিটিস করছে, আমার দিমাগে একটা কথাই আসে, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এই সমস্ত বোরকাওয়ালি মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। অতএব প্রিয় বোনেরা, উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনার শত্রু নই, আমি ওর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী হয়ে বলছি, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, চরিত্র দিয়ে দিনদার হতে হয় যুবক ভাইরা। কিছু মেয়ে আছে, এটা বলে শেষ করছি, কি বলবো, বললে তো অনেক মেয়ে আবার রাগও করতে পারে, না বলবো না, বাদ দেন, দোয়া করবেন না, না 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 থাক, বলা যাবে কথাটা। বেশিরভাগ মেয়ে বিয়ের সময় মিথ্যা কথা বলে বিয়ে করে, মিথ্যা কথা। বলবেন যে আপনার কি এর এই কোথাও রিলেশনশিপ ছিল? বলছে ছি ছি ভাইয়া কি বলছেন, নাউজুবিল্লাহ। না দেখবা যেই মেয়ে এগুলো একটু বেশি বেশি বলে, বুঝে নিবা ইসকে দাল মে কুছ কালা তো জরুর है। বিয়ের পর দেখবা यार ये कौन है, किससे मैंने शादी कर लिया यार, বাস জীবন শেষ। আমি আমার বোনকে বলবো আপনি যেমন তেমনটাই বলেন, আর মেহেরবানি করে বিয়ের পরে এই যে মুখে কি পরিমাণ যে আটা মাখে, না আপনি মাখেন না, না ভাই কথা ঠিক বলেন না, আমার কেমন যেন লাগছে। আপনি আটা মাখেন মানে আপনি মেকআপ করেন, একটা লিমিট তো আছে, একটা সিস্টেম তো আছে। মানে মুখ দেখবেন যে সাদার সাদা আর হাত কাইল্লার কাইল্লা, এটা কেন কোন আমার? আপনি যখন এই যে মেকআপ মেখে বিয়ে করছেন, ইটস নট লাইক এটা হারাম, বাট আপনি বিয়ের দিন এত ফর্সা, যুবক বলবে যে মাশাআল্লাহ আমি ফর্সা বউ পাইছি রে, আর বাসর রাতের পরে মুখ ধোবে এ কোন হে কাহা সে আই হে। এই জন্য বোন আমার, যে আপনাকে ভালোবাসবে বাস্তব দেখে ভালোবাসবে। আপনি কালো হলে কালোই থাকবেন, আপনি শ্যাম হলে শ্যাম থাকবেন, যদি আপনি ফর্সা হন ফর্সাই বলবেন। আজকে বলবেন একটা, যুবক তা দেখে পছন্দ করে বিয়ে করবে ভালোবেসে, কালকে চেঞ্জ হয়ে যাবে, ভালোবাসা জানা দিয়ে পালায় যাবে যুবক ভাড়া, ঠিক আছে কিনা? আল্লাহ প্রত্যেকটা বোনকে সত্য কথা বলে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।